আসসালামু আলাইকুম। এরকম যদি চলতে থাকে তাহলে যে কোনো মানুষেরই গরুর খামার বন্ধ করে দিতে হবে। আজকে আমাদের মূলত কাজ ছিল গরুর খামারে গরুর জন্য খড় সংগ্রহ করা। তো আমাদের যেহেতু ধান কাটা শেষ এবং আমাদের খড়গুলি আমাদের সংগ্রহ করা শেষ এবং ওই খড়গুলি খাওয়ানোও শেষ, মানে আমাদের আর খড় নাই। এখন আমাদের খড় শেষ হয়ে যাওয়ার পর আমরা সজীব মামার থেকে খড় কিনে নিয়েছি। তো তার 1.5 বিঘা জমিতে ধান ছিল এবং এই ধানের যে খড় আছে এই খড়টাই মূলত আমরা তার থেকে কিনে নিয়েছি। তো সে যেহেতু সময় পায় না, এই জন্য রাত্রের বেলা একটু একটু করে এই ধানগুলিকে সে কেটে রেখে গিয়েছে। এরপরে দুপুরে আমরা একসঙ্গে কাজ করেছি এবং বিকালে ভাবলাম সজীব মামার সাথে এই ধানগুলো আনাতে আমি একটু হেল্প করি তাদেরকে। তো এই 1.5 বিঘা জমির খড় আমরা তার থেকে কিনে নিয়েছিলাম 15,000 টাকা দিয়ে, যদিও পরে একটু কম বেশি করা হয়েছে। তো ভিডিও যদি আপনি পুরোটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে 13,000 টাকা অথবা 15,000 টাকায় কতগুলি খড় আমরা পাইছি। মানে আমাদের এখানে খড়ের এত পরিমাণে দাম, এইটা আপনি কল্পনাও করতে পারবেন না। আর এই দাম দিয়ে খড় কিনে তারপরে যদি ওই গরু পালন করতে হয় বা গরুর খামার করতে হয় তাহলে হচ্ছে নিজের কিডনি বিক্রি করা ছাড়া ভাই আর কোনো উপায় নেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ধানগুলিকে কাটার পর এগুলিকে আমরা আমাদের বাড়িতে নিয়ে আসছি। আমাদের বাড়িতে আনার কারণ হচ্ছে সজীব মামার যে খড়টা আছে ওইটা যেহেতু আমরা কিনে নিয়েছি আর আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি একেবারে পাশাপাশি যেহেতু, তো সে এখান থেকে ধান নিয়ে যাবে এবং খড়টা আমরা রেখে দেবো ইনশাআল্লাহ। যদি অন্য কোথাও আবার এগুলোকে মারাই করা হয় তাহলে ওখান থেকে আবার টেনে টুনে আমাদের এখানে আনতে হবে, আর একটা ঝামেলা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ওনাদের সাথে আমরাও কাজ করতেছিলাম, যেহেতু রাত হয়ে গেছে অনেক রাতে এটা আমাদের করতে হয়েছে। যেহেতু এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অটো মেশিন। অটো মেশিন বলতে স্বাভাবিকভাবে আপনারা আমাদের এখানে যে মারাইটা দেখেন ওইটার থেকে এটা একটু আলাদা। এখানে হচ্ছে ধানটা একবারে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। আর অন্য যেটা দেখছেন, মানে আমাদের এর আগে যে ধানগুলা মারাই করতে দেখছেন ওই মেশিনগুলো হচ্ছে যে ধান মারাই করার পরে ওইগুলাকে আবার উড়াইতে হয় আর কি, মানে পরিষ্কার করার জন্য ওইটার আবার উড়াইতে হয়। কিন্তু এখানে উড়ানোর কোনো সিস্টেম নাই, এখানে একেবারেই পরিষ্কার হয়ে তারপরে হচ্ছে যে এখান থেকে নেমে আসে। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের এখানের কাজও শেষ। এখন আমাদের এটাকে পালা দিতে হবে আর কি। তো প্রথম 2 দিন আমরা এটাকে দিতে পারিনি, তারপরে 3 দিনের মাথায় এইটাকে আমরা আজকে পালা দিব। তো সবাইকে ফোন দিলাম রাতের বেলা, আমি যেহেতু দিনের বেলা ইদানিং সময় পাচ্ছি না, তো রাত্রে ছোট ভাইদেরকে বললাম যে খড়ের পালাটা দেওয়া দরকার, তো তোমরা একটু এসে আমার হেল্প করো। আর খামারের এই খড়ের পালা দেওয়ার কাজটা মূলত আমি আর আব্বা রাতেই করতাম। এর আগেও আমরা রাতেই করছি, মানে রাত্রে করতে আমাদের জন্য একটু সুবিধা হয়, দিনে যেহেতু আমরা সময় পাই না। তো ওরা বলতেছিল ভাই আমরা তো পিকনিক করতেছি, তো আপনি আসেন খাওয়া দাওয়া করে একসাথে তারপরে আমরা পালাই উঠবো বা পালা দিব আর কি। তো যেই কথা সেই কাজ, দেখলাম যে ওরা খিচুড়ি রান্না করছে মুরগির মাংস দিয়ে। তো যা গেলাম ওদের সাথে, যাওয়ার পর হচ্ছে যে আমরা খিচুড়ি খাওয়া দাওয়া করলাম, ওদের সাথে রান্না বান্না করলাম, করে তারপরে সবাইকে নিয়ে আমরা আমাদের বাড়িতে আসছি বা আমাদের খামারে আসছি। এখানে আসার পর তারপর আমরা পালা দিব। এর মাঝখানে আমাদের আজকের যে ভিডিওটা আছে এই ছোট ছোট ভিডিওর পার্টগুলি হচ্ছে আমার ভাইগনা হচ্ছে আজকে ভিডিওর পার্টগুলো করছে। ভিডিও করতে করতে বেচারা হচ্ছে খাইতে দেরি হয়ে গেছে, এই জন্য হচ্ছে পরে খাচ্ছে, আমরা আগে খেয়ে নিছি আর কি। তো মাশাআল্লাহ শীতের দিনে খিচুড়িটা বেশ ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। আমরা হচ্ছে কলার পাতায় এই খিচুড়িগুলো পরিবেশন করে আমরা নিজেদের মধ্যে বন্টন করে খাচ্ছিলাম আর কি। সজীব মামা আমাদের সাথে ছিল, তারপর এলাকার যে ছোট ভাইরা ছিল ওরাও ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, আজকের ভিডিও তো আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিচ্ছি, সেইটা হচ্ছে 1 মিলিয়নের এই বিসমিল্লাহ এগ্রো ফেসবুক পেজটি হচ্ছে আমাদের অরিজিনাল পেজ, আর বাকি সবগুলা পেজ হচ্ছে ফেক পেজ। তো আপন বেচারা হচ্ছে ভিডিও করতে করতে ওর খাইতে একটু দেরি হয়ে গেছে, এই জন্য ও সবার শেষে খাইতে হচ্ছে ওর। এরপরে হচ্ছে আমরা বাড়িতে যাবো, ওর খাওয়া শেষ হলে ওর জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। তো যাই হোক, আমরা খামারে চলে আসছি বা আমাদের বাড়িতে চলে আসছি। আসার পরে এখানে আমরা খড়ের পালাটা দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে মূলত অবস্থা। আমি এমনি এমনি আপনাদেরকে বলি না যে আপনারা মানে ঘাস ছাড়া গরু পালন করতে চাইলে এটা আপনাদের জন্য একটা ভুল সিদ্ধান্ত হবে। এইটার একটা বাস্তব নমুনা আপনি দেখেন। এই যে খড়গুলি আছে এই খড়গুলিকে আমাদের শেষ করতে মাত্র 1 সপ্তাহ লাগবে। 1 সপ্তাহ লাগবে না, সর্বোচ্চ দেখা যাবে 4 থেকে 5 দিনে আমাদের এই খড়গুলো শেষ হয়ে যাবে। 13,000 টাকা 5-6 দিনে শেষ। এই জন্যই মূলত আমরা 5-6 বিঘা জমিতে শুধু ঘাস লাগাই রাখছি, যাতে করে এই খরচটা আমাদের না হয়। তো আশা করি বুঝতে পারছেন, আমাদের এই বিষয়গুলো দেখে আপনাদেরও বোঝা উচিত যে আসলে আমরা কিভাবে খামারটাকে সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছি আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।